2024 সালে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর পূর্বাভাস দিয়ে আইএমডি জানিয়েছে দেশের 80%-এরও বেশি বৃষ্টি হবে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এই কয়েক মাসে মোট বৃষ্টির পরিমাণ 87 সেন্টিমিটারেরও বেশি হবে। আর এই বৃষ্টিটা হবে লা নিনার প্রভাবে। ছোট্ট করে চলুন দেখে নিই লা নিনা ঠিক কী। এল নিনো আর লা নিনা এই দুটি শব্দ স্প্যানিশ ভাষা থেকে নেওয়া হয়েছে। এল নিনো মানে হলো ছোট্ট বালক, আর লা নিনা মানে হলো ছোট্ট বালিকা। এই দুটো পর্ব প্রশান্ত মহাসাগরের বুকে চক্রাকারে আবর্তিত হয়। আমরা আজকে বিশেষত লা নিনা নিয়ে আলোচনা করব। দক্ষিণ আমেরিকার পেরু থেকে পূবালি বায়ু বা অয়ন বায়ু, যা সাধারণত নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হয়, তা পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হতে থাকে, অর্থাৎ পেরু থেকে অস্ট্রেলিয়া ও এশিয়া মহাদেশের দিকে। এর ফলে উষ্ণ জলধারা পেরু অঞ্চল থেকে অস্ট্রেলিয়া ও এশিয়ার দিকে আসে। এর ফলে অস্ট্রেলিয়া ও এশিয়া সংলগ্ন এলাকায় সৃষ্টি হয় লঘু চাপের, যার ফলে এই অঞ্চলে ভালো বৃষ্টিপাত ঘটে এবং এটি ভারতীয় উপমহাদেশের বর্ষাকে ত্বরান্বিত করে। এটি হলো সাধারণ অবস্থা। লা নিনার সময়ে এই পরিস্থিতি আরও জোরালো হয়। এর ফলে ভারতীয় উপমহাদেশে আরও বেশি বৃষ্টিপাত ঘটে। অপরদিকে এল নিনো হলো ঠিক এর বিপরীত প্রক্রিয়া। এর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয় খরার। এই ভিডিওতে দেখানো রয়েছে বিভিন্ন বছরগুলি, যেখানে কিন্তু এল নিনো এবং লা নিনার প্রভাব সরাসরিভাবে ভারতের জলবায়ুতে লক্ষ্য করা গেছে। সাধারণত এই এল নিনো এটি 2 থেকে 7 বছরের একটি চক্রাকারে পর্ব চলতে থাকে। কোনো কোনো বছর এটি 2 বছর পরে হয়, কোনো কোনো বছর এটি 7 বছর পরেও দেখা যায়। এর প্রভাবে কিন্তু পেরু অঞ্চলে ডিপ আপওয়েলিং বলে একটি ঘটনা থাকে, অর্থাৎ সমুদ্রের নিচে থেকে জলগুলি কিন্তু ওপর দিকে আসতে থাকে। এর ফলে সেখানে কিন্তু মাছের চাষের প্রভূত উপকার ঘটে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের এই ছোট্ট বিষয়ে আলোচনা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।